হীরাপুর শিবকালী মন্দির পরিচালনা সমিতি, গ্রাম ও পোস্ট অফিস হীরাপুর, থানা সাকরাইল, হাওড়া, পশ্চিমবঙ্গ। হীরাপুর কন্যামণি সারেঙ্গী সাকরাইল। এটা হচ্ছে মন্দির ও শ্মশান চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এইটা হচ্ছে আপনার শ্মশানে কাঠের চুল্লিতে যেটা দাহ করা হয় সেইটা। এটা দর্শন করুন। এই শিবকালী মন্দির ঢোকার আগে আপনার হচ্ছে শ্মশান। এইখানে এই চুল্লিতে, কাঠের চুল্লিতে দাহ করা হয়। এখানে একটা টিউবওয়েল রয়েছে। তারপর শ্মশান যাত্রীরা এসে এইখানে রেস্ট নিতে পারে। শ্মশান যাত্রীদের বসার জন্য এখানে একখানা এও রয়েছে, রাধাকৃষ্ণের আছে, দোলনায় দোল খাচ্ছে, কত সুন্দর। হরে রাম হরে কৃষ্ণ সব লেখা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখানে বিকেলবেলা প্রচুর ভিড় হয়, সব সময় কাটাতে আসে। কত পরিষ্কার মনোরম পরিবেশ। আপনার এই রকম পরিবেশ পাওয়া খুবই মুশকিল। মুক্ত বায়ু কলকাতা থেকে। তারপর এখানে একটা বেল গাছ আছে, বেল ফুটেছে দেখুন। বেল গাছে বেল ফুটেছে। এখানে অনেকে মানত করে যায়, আবার অনেকে আপনার যত ঘরে যে ঠাকুরগুলো থাকে এই বেল গাছের তলায় বসিয়ে দিয়ে যায়। আবার আপনার এখানে মহাদেব বিরাজ করছে, পাশে নন্দী আছে। এটাও আপনাদের তুলে ধরলাম। চলুন আপনাদের এবারে নিয়ে যাই মন্দিরে। আরও কতগুলো মন্দিরের বিগ্রহ রয়েছে, সেগুলো দেখাচ্ছি। তার সঙ্গে দেখাচ্ছি আপনার এই পরিবেশে এই গঙ্গা, এই একটা খাল বেরিয়ে গিয়েছে। আর এইটা হচ্ছে সেই আপনার বাটার বিল্ডিং। কত সুন্দর পরিবেশ। এই মুক্ত পরিবেশে চলুন আপনাদের প্রথমে দর্শন করাই বড় বাবার মন্দির প্রথম দর্শন করাই। চলুন বড় বাবার মন্দিরে আগে একটা নাট মন্দির আছে, কত সুন্দর। এখানে ধূপ মোমবাতি জ্বালানো হয়। বড় বাবার মন্দির চলুন দর্শন করাই আপনাদের। এই হলো শনি মহারাজ, ভোরাজ বিরাজ করছে এখানে। দেখুন কত সুন্দরভাবে গোরাজ বিরাজ করছে। এই মন্দিরের চত্বরটাও দেখুন কত সুন্দর পরিবেশ। আর এই গৌরাজ মন্দিরের সঙ্গে আছে নাট মন্দির। দেখুন। নাট মন্দির। এরপর আপনাদের দর্শন করাবো শিব মন্দির। চলুন শিবের মন্দির দর্শন করাই আপনাদের। তারাপীঠের মা সাধক বামাখ্যাপা এখানে বিরাজ করছে এই শিব মন্দিরের পাশে। শিব মন্দিরের ওপরে ফুটিয়ে তোলা হয়েছে শিবের। তারপরে এই মন্দিরে ঢোকার মুখে স্বামী বিবেকানন্দর বিরাজ করছে।
আর এইখানে আপনারা মোমবাতি ধূপ জ্বালাতে পারেন। আর এখানে নন্দী মহারাজ বিরাজ করছে, তার উপরে ত্রিশূল। আর শিবের এই মন্দিরের এইটা চূড়াগুলো দর্শন করুন। চলুন শিব মন্দিরটারও পরিবেশ দেখিয়ে দিচ্ছি। বাবা শিব ঠাকুর মন্দির নির্ণয়, হীরাপুর নিবাসী এই মন্দিরটাকে এরা গড়ে তুলেছে। এই মন্দিরে শিব, বাবা শিব বিরাজ করছে দেখুন। চলুন আপনাদের এবারে মা কালী দর্শন করাই। আজ মঙ্গলবার, চলুন মা কালী দর্শন করিয়ে আনি। এই হলো মা কালীর মন্দিরের বিগ্রহ, আপনাদের দর্শন করাচ্ছি। কত কাজ করা আছে দেখুন। এই মন্দিরের পাশে খুব সুন্দর পরিবেশ। এখানে মা কালী যেন মুক্তময়ী। এই মন্দিরে এসে আপনারা পুজো দিতে পারেন এবং পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলে ঘুরে মানে এত মুক্ত বায়ু পরিবেশেও থাকতে পারেন। এইখানে এখন মন্দির বন্ধ আছে, যখন মন্দির খুলবে আপনারা এইখানে এসে বিকেলবেলা এখানে প্রচুর ভিড় হয়, লোকে এখানে মুক্ত বায়ুর জন্য আসে। তাই আমি কামনা করব আপনারা এই মন্দিরে আসবেন। এই শিবকালী মন্দির খুব ভালো মন্দির, দেখার মতো। এই গঙ্গার মুক্ত বায়ু দেখুন, কত সুন্দর পরিবেশ। এখানকার পরিবেশটাকে আপনারা লক্ষ্য করুন, কত সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশ, মানে সত্যি এখানে গাছগাছরা দেখুন, কত গাছরা ভর্তি। তারপরে গঙ্গার এই দৃশ্য, মনোরম দৃশ্য। গঙ্গার এই মনোরম দৃশ্য আপনাদের দেখতে পাওয়া যাবে না। মুক্ত বায়ু, গঙ্গার এই মুক্ত বায়ু দেখুন। এখানকার পরিবেশটা কতভাবে সুসজ্জিতভাবে ফুটিয়ে তুলেছে। এখানে বিকেলবেলা হলে প্রচুর ভিড় হয়। এখানে সবাই সময় কাটাতে আসে এবং কোনো উৎসব থাকলে এখানে পুজো পার্বণ হয়ে থাকলে হয় এখানে। আর এখানে শ্মশান যাত্রীদের এটাও আপনাদের দেখিয়েছি। আর এই গঙ্গার এই মনোরম পরিবেশ দেখুন। আর ওই ওপারে হচ্ছে বাটার সেই বড় বিল্ডিং, আর নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। আর ওপারে মন্দির দেখা যাচ্ছে, বাটার ওই শিব মন্দির। এবার দিয়ে ওইটা হচ্ছে গঙ্গা মন্দির বাটার। তা মোটামুটি এখানকার পরিবেশ, এবং এখানে একটা বাথরুমও রয়েছে ছোট, মানে এসে তা মোটামুটি এখানকার সব কিছুই আপনাদের দর্শন করালাম। তা হীরাপুর শিবকালী মন্দির, তা আপনারা সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন। আর আমি একটা অনুরোধ করব, লাইক শেয়ারটা করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করলে, আর সাবস্ক্রাইব করার সময় আপনারা অল বোতামটা টিপে দেবেন। তাহলে অল বোতামটা টিপে দিলে যখনই আমি কোনো করব তখনই পেয়ে যাবেন। আর অনুরোধ থাকবে, ভুল ভ্রান্তি থাকলে আপনারা সেটা তুলে ধরবেন।
জয় শিব, জয় মা কালী, জয় বাবা মহাদেব। তাই এই শিবকালী মন্দিরে আসতে গেলে আপনারা হাওড়া থেকে সাউথ ইস্টার্ন রেলে নলপুর নেবে টোটো করে আপনারা আসবেন হচ্ছে হীরাপুরে এসে আপনারা পেয়ে যাবেন এই শিবকালী মন্দির, বলবেন শ্মশান, হীরাপুরের শ্মশান। আর যদি আপনারা শিয়ালদা বজবজ লাইনে আসেন লুঙ্গি হয়ে আপনার হীরাপুরেতে ঘাটে নামতে পারেন বা সারেঙ্গি ঘাটেও নামতে পারেন। নেবে আপনারা চলে আসতে পারেন এই শিবকালী শ্মশানতলা মন্দিরে। খুব মনোরম পরিবেশ এবং দেখার মতন। আর লুঙ্গি স্টেশন থেকে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো করে আপনারা আসবেন লুঙ্গি ফেরিঘাট থেকে আপনারা সারেঙ্গি ফেরিঘাট থেকে 5 মিনিট পথে হেঁটে আপনারা এই শিবকালী মন্দির, এই শ্মশানতলায় চলে আসতে পারেন। এই বলে বন্ধু আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এবারে বলে মা গঙ্গা এখানে আছে, ওপারে বাটা। আমি এই পরিবেশ দেখতে দেখতে এবারে বাড়ির উদ্দেশ্যে যাব। জয় মা কালী, জয় বাবা মহাদেব।